তো গুড মর্নিং গাইস, আজকে আমি বানাচ্ছি চিকেন ললিপপ বাড়িতে কেএফসি স্টাইলে। তো চলো আমার সাথে দেখো, তো তাহলে বুঝতে পারবা। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি টোস্টকে আমি ভালো করে ভেঙে নিয়েছি, তারপরে নিয়েছি আমি ময়দা এবং একটু কর্নফ্লোর, তারপরে নিয়ে নিয়েছি আমি একটুখানি লবণ। তোমরা নিজেদের মতন লবণ নিতে পারো। এখানে তোমরা পাউডার, শুকনো লঙ্কা পাউডারও ইউজ করতে পারো, চিলি পাউডার। এখানে নিলাম আমি গোলমরিচ পাউডার। এবার নিয়ে নিবো আমি বেকিং সোডা, অল্প দিলেই হয়ে যাবে গাইস। তোমাদের কাছে যদি মেজারমেন্ট কাপগুলো থাকে তাহলে এই চামচটা দিয়ে হবে অবশ্যই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এটা রেডি হয়ে গেছে। এটাকে আমি পরে ভালো করে মিক্স করে নিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি এটাকে মিক্স করছি। দেখো কি সুন্দর রেড রেড কালার আসছে। তো আমার ওটা তো মিক্স হয়ে গেল, কিন্তু এবার এখানে আমার মাংসগুলোকে যে তোমরা চাকু দিয়ে কেটে নিতে পারো। আমার চাকুটা ভোতা ছিল তাই আমি সিজার দিয়ে কেটে নিলাম। সিজার দিয়েও ভালো কাটা যায়। তো মাংসটা মশলাটা যাতে ভিতরে ঢুকে তাই আমি ভালো করে মাংসটাকে কেটে নিলাম। এখানে আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ আটা বাটা করে নিলাম। এখানে আদা বাটা হয়ে গেছে রেডি। আর আমরা এটাকে বাটিতে ঢেলে নিব। যে বাটিতে ডালার পর আমরা করে নিব পেঁয়াজ গুঁড়ো। এবার পেঁয়াজ গুঁড়োর পর ওই আদা বাটাটাকে মাংসের উপরে ঢেলে দেব। এই যে এটা হচ্ছে অনিয়ন পেস্ট গাইস। এবার মাংসটাকে এবং লঙ্কাটাকে পেস্ট করে নিব। এবার লঙ্কাটাকে দিয়ে দিব। এবার ভিনেগার একটু অল্প দিয়ে দিব। ভিনেগার দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর এটাকে প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমরা বানাবো হচ্ছে আরেক দিকে বানাবো হচ্ছে একটা বাটিতে দুধ এবং ডিমটাকে ফাটিয়ে নেবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা ডিম আর দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো। মিক্স করার পর তোমাদের সাথে আবার কথা বলছি গাইস। তো মিক্স হয়ে গেল। এখানে এসে দেখি আমার মাংসটা ফুল রেডি। এবার আমি যেটা আটাটা বানিয়ে রেখেছিলাম ওই আটার উপরে এটাকে রেখে দেবো এবং ভালো করে মাখিয়ে দেবো। তো মাখানো হয়ে গেল গাইস। এবার আমি ওই যে দুধটা এবং একটা ফাটিয়েছিলাম ওর ভিতরে সেটার উপরে এটা রেখে দেবো। এবার এই যে বাটিটাতে তোমরা দেখতে পাচ্ছ রেখে দিলাম। এবার তো আবার ওটাকে দুবার করে নেবো যাতে কেএফসি স্টাইলের লাগে। তোমরা একবারও করতে চাও একবারও করতে পারো এবং দুবারও করতে পারো। এখানে আমার দুটাই রেডি আছে ললিপপ। আর পাশে চলছিল ডিম ভাত গাইস। আর এখানে চলছে আমি কড়াই তেল দিয়ে দিলাম। আর এবার তেলটা কিছুক্ষণের জন্য গরম হতে ছেড়ে দেবো। এবার আমি বসে দিলাম আমার দুটো চিকেন ললিপপ। এখানে দেখো গাইস একটাই আরেকটি জায়গা নিয়ে নিয়েছিল। তো ভাবলাম একটা একটা করে বসাই, কিন্তু মা বললো একবারে দুটো হয়ে যাবে। আর এক পাশটা হয়ে গেছে কালো কালো হয়ে গেছে, কারণ আমি ভুলে গেছিলাম যে আমার গ্যাসে কিছু চলছে। আমি টিভি দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে এখানে এসে দেখি একটু লেগে গেছে। তো কিছু হবে না গাইজ, তো চলো ওটা। তো আরেক পার্টটা হচ্ছে আমার চিকেন ললিপপটা রেডি এবং ভাত নিয়ে বসে গেছে আমার বুনু এবং আমি। তো চলো চিকেন ললিপপটা খাওয়া যাক। আমি এখানে ক্যামেরা সেট করছি তাই প্রবলেম হলো। এবার আমাকে তোমরা দেখতে পাচ্ছ চিকেন ললিপপটা উঠালাম। এবার আমি খাবারটা শুরু করলাম। খেতে তো দারুণই লাগলো। তোমরা চাইলে এই স্টাইলের চিকেন ললিপপ বানিয়ে খেতে পারো। আর কেমন লাগলো এটা কমেন্টে জানাবা তোমরা বানিয়ে বাড়িতে। এখানে আমার বোনু চলে এসছে, বলছে দাদা আমার ভিডিও কর না। এবার দেখো আমার বোনও খাচ্ছে।
তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। বাই বাই।